আমি জানি সাহস করে কোনোদিনও কথাগুলো ঋদ্ধিমান বাবুকে আমি বলতেই পারবো না, কারণ ওনার সাথে তো খড়ির গাছ ছড়াই 7 জন্মের জন্য বাঁধা। ওনার মনে খড়ির জন্য যে জায়গা রাখা আছে আমি কোনোদিনই নিতে পারবো না, সত্যি বলতে নিতে চাইও না। তাই ঋদ্ধিমান বাবুকে আমি ভালো বন্ধু হিসেবে একতরফা ভালোবেসে যাব, আমি একটু ভালোবেসে যাব। আপনি তো জানেন কতটা ভালোবেসেছিলাম আপনাকে, নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালোবেসেছি, কিন্তু আপনি তো থাকলেন না, ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন আমার কাছ থেকে। কোনদিন ভাবিনি আপনার পরে কেউ আমার জীবনে আসবে, লাইফ একটা সেকেন্ড চান্স দেবে, বিশ্বাসই করিনি। তারপর এক ঝড় বাদলের দিনে রুক্মিণী এলেন আমার জীবনে। আপনি বারবার ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে জীবনটা শুরু করার জন্য, বারবার বলেছিলেন আমায়, আমি পারিনি। তারপর আস্তে আস্তে কি করে জানি না রুক্মিণী আমার মনে জায়গা করে নিলেন। আপনি তো চেয়েছিলেন আমি আবার জীবন শুরু করি, তাহলে কেন বলুন তো ঈশ্বর আবার আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিলেন? এটা কি ঠিক হলো? একবার আমি আমার জীবন থেকে আমার ভালোবাসা হারিয়েছি, তো আর না। এই সেকেন্ড চান্স আমি আমার হাত থেকে যেতে দেব না, যেভাবেই হোক রুক্মিণীকে এই জগদ্ধাত্রী পুজোর মধ্যেই আমি ওনাকে উদ্ধার করবো, ওনাকে ফিরিয়ে নিয়ে আসবো আমার জীবনে। বলছি আমার হয়ে গেছে, যান ফ্রেশ হয়ে নিন। শুনুন না, আপনার সাথে একটা কথা বলার ছিল আসলে। কি বলবেন? আর কি বলবেন আয়ুষ্মান বাবু? আবার নিজের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইবেন, তাই তো? আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, আর এটা তো সত্যি যে আমি আপনার সাথে অনেক ভুল কাজ করেছি। প্রত্যেকবার আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। একটা ছেলে হয়ে পরিবারের জন্য যা করা উচিত প্রত্যেকবার সেটা আপনি করেছেন। তাহলে এবার বুঝতে পারছেন তো, সবসময় যেটা ভাবা হয় সেটা সত্যি হয় না। তাই মানুষকে জাজ করার আগে, দোষারোপ করার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত। হ্যাঁ, উচিত। তাই জন্য কোনো হিউম্যানলি বা রাগের মাথায় আমি আর কোনোদিন ডিসিশন নেব না, কোনো জাজমেন্ট তৈরি করব না, শান্ত মাথায় সবটা করবো। আর সেটার জন্য আমার একটু সময় লাগবে গঙ্গা। ততদিনে আমাকে ক্ষমা করে দেওয়া যায় না বলুন? আজকে
আজকে তুই যদি আয়ুষের জায়গায় থাকতিস আর তুই যদি জানতে পারতিস যে এতদিন ধরে আয়ুষ তোর থেকে এতগুলো ঘটনা লুকিয়ে গেছে, তাহলে কি তুই এইভাবেই রিয়াক্ট করতিস না? কি হলো গঙ্গা, কি ভাবছেন আপনি? ক্ষমা করে দিন না প্লিজ, এই হাত জোর করছি। বেশ, ক্ষমা করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি রাজি করতে, যে কোনো শর্ত। হ্যাঁ, ভেবে বলুন, পরে পিছিয়ে যাবেন না। আরে না না, একদম না, আপনি বলে তো দেখুন। বেশ, 1 মিনিট। এটা কি? এটা কেন এনেছেন? আমাকে যন্ত্রণা দিয়ে তারপর ক্ষমা চাইলে আমার ঠিক মনে কতটা ব্যথা লাগে সেটা আজ আপনাকে বুঝতে হবে। এই ভ্যাক্সটা দিয়ে আমি আপনার হাতে আর পায়ে ভ্যাক্স করে দেব। তারপর অন্তত আপনি আন্দাজ করতে পারবেন যে আমাকে কষ্ট দিলে, আমাকে কথা শোনালে আমার নিজের ঠিক কতটা কষ্ট হয়। নিন, শুরু করে দাঁড়ান। কথাটা শুনুন, আগে কি হলো? কথাটা শুনুন গঙ্গা। দাঁড়ান, আগে কথাটা কি হয়েছে? শুনুন। সেটা এটা তো মনের কষ্ট, এটা তো ফিজিক্যাল টর্চার। শুনুন না, আমি একটা কাজ করছি, আমি এই কান ধরে উপোস করছি, 1 2 যতবার বলবেন আমি উপোস করবো। দরকার এটা হবে না, আমি ঠিক আছে, আমি এই এক পায়ে দাঁড়িয়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ ইচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো, কিন্তু প্লিজ এইটা না করবেন না তো, ওটা করবেন না তো। বেশ, আমিও ক্ষমা করব। শুনুন প্লিজ শুনুন না, আপনি আবার আমাকে জব্দ করছেন এরকম ভাবে। হ্যাঁ, করছি, আর বেশ করছি। আপনি এটা করতে দিলে তবেই আমি ক্ষমা করব, আর নয়তো আমার কি। না শুনুন, দাঁড়িয়ে যান বলছি, শুনুন না, আর কোনো অপশন না, এটাই করতে হবে, তাহলেই ক্ষমা করবেন, নাহলে করবেন না। নিন, শুরু করুন, শুরু করুন। সে তো করবই। দেখি, রেডি তো? অবশ্যই, একদম আস্তে। রেডি? টানতে বলেছিলাম। আবার হয়নি। গঙ্গা, আপনি এবার ক্ষমা করে দেবেন, আপনি এবার ক্ষমা করে দেবেন, রাগ করে থাকবেন না প্লিজ। আমি তো আদৌ রাগ করেছিলাম না। কে বললো আপনাকে রাগ করে আছে? মানে তার মানে এটা আপনি ইচ্ছে করে করলেন? আপনি একজন পুরুষের পুরুষত্ব চিনিয়ে নিলেন। আমি কিন্তু এটার জন্য আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না। জ্বালা করছে। ওরে বাবা, ওরে বেশ হয়েছে, আজ আমার শর্তে ওনাকে ভালো মতো জব্দ করা গেছে। মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় কাল নির্দোষ প্রমাণ হয়ে যাবে, আর যে দোষী, যে অপরাধী, তার কাছে তুমি কিভাবে পৌঁছবে সেটাও আমি তোমাকে বলে দেবো। শুধু একটাই শর্ত, গঙ্গা, তোমাকে একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিতে হবে। সেদিন উনি আমাকে কোন শর্তের কথা বলছিলেন সেটা তো এখনো জানা হলো না। এই আংটিটা যে আমি নিয়েছি, কাউকে বলবি না। এই আংটিটা দেখিয়ে আমি তোমার বাড়ির লোককে তো খুঁজে নিয়ে আসবো। এই বস্ত্র মায়ের পায়ে নিবেদন কর, দেখবি তোর সব মনোবাঞ্ছা পূরণ হবে। আমি, স্যার, আয়ুষ্মান বাবু, আমরা গোটা পরিবার মিলে মমির জন্য মায়ের কাছে মানত করব।